হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গাইস, আজকের ব্লগটা হচ্ছে আম্মু আর আমি মিলে রাত্রে ডিনারের জন্য রাইস এবং চিলি চিকেন বানাবো। তো ফার্স্টে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে নিয়েছি, মটরশুঁটি কেটে নিয়েছি। তারপর এইভাবে সব উপকরণ আমি সাজিয়ে নিয়েছি। তারপর আমার হাত কাটার কারণে আমি আম্মুকে দিয়ে সব কাটাকাটি করেছি, তার জন্য আমি অনেক দুঃখিত। এই তো আমি বরবটিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সব উপকরণ ধুয়ে নিচ্ছি। ওই চালের ভাতটা যে আমি রান্না করেছিলাম সেটা আমি শুকিয়ে দিয়েছি। তো এই তো শুকতে শুকতে আমি আরেকটা কাজে চলে যাব, সেটা হচ্ছে এই তো আমি চুলায় তেল গরম করতে দেবো। তো আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি দিয়ে দেবো একটা ডিম। তো একটা ডিম দেওয়ার পরে ফাইনালি আরেকটা আমার ডিম দিতে হবে। তো আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। দেওয়ার পরে এটার উপরে সাদা গোলমরিচের গুঁড়ো আমরা ছিটিয়ে দিব। দেওয়ার পরে এইটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে নাড়াচাড়া না করলে ততটা মজা হবে না। তো আমি প্লেটে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এই তো আমি যে সবজিগুলো ধুয়ে নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দিয়ে দিলাম গাজরগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি বটবুটিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বটবুটির পরে আমি দিয়ে দিলাম মটরশুঁটি দেওয়ার পরে আমি দিয়ে দিব বাঁধাকপি। তো এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে দেন আমি আবার দিয়ে দিব বাঁধাকপি। তো আমি এই তো দিয়ে দিলাম বাঁধাকপি। তারপর দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচির পরে আমি দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। তো সবগুলো ক্যাপসিকাম কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি সব সবজিগুলো একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার তো এটার উপরে আমি সাদা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে। তো আমি ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে। তো এই তো আমি ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি কেমন সবজিটা হবে। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ডিমগুলো আমি ভালোভাবে আলাদাভাবে রেখে দিলাম। চলে গেলাম ভাতের কাছে। ভাতগুলো আমি যেটা শুকিয়ে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, কারণ ঝরঝরা না হলে রাইস মজা লাগে না। রাইসের ভাত সবসময় ঝরঝরা হতে হয়। তারপরে তো আমি চলে গেলাম রান্নাঘরে যাওয়ার পর আমি ডিমগুলো সবজির ভিতরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তো সব ডিমগুলো আমি ভালোভাবে সব জায়গায় ছিটিয়ে নিয়েছি। তারপর সবগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর পোলার চালের ভাতগুলো আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপর দেন আমি সয়া সস দিয়ে দিলাম। দেওয়ার পর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর চিনি গুঁড়ো দিয়ে দিলাম। চিনি যার দিতে ইচ্ছা করে, না দিলে নাই। তো না দিলেও সমস্যা নেই, টেস্টটা একটু বাড়ে। তো দুঃখিত, আমি চিলি চিকেনের ভিডিওটা নিতে পারি নাই, কারণ আমার ফোনে চার্জ ছিল না এবং ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য সরি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না। টাটা, আল্লাহ হাফিজ।